ওকে, আমরা সিআই ব্যাচ 21 এর 29 তম ক্লাসের আলোচনা শুরু করছি এবং সেখানে যে বিষয়গুলো আমরা আলোচনা করব শুরুতে সেটা হচ্ছে যে লাস্ট ডে পর্যন্ত আমরা অথেন্টিকেশনটা দেখেছিলাম। আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে বেসিক্যালি সিআই ক্রুডিং রিলেটেড ইস্যু, যে ক্রুডটা কোনো একটা ফিচারের মাধ্যমে দেখব, রাইট? যে আমরা মনে করেন ই কমার্স নিয়ে কাজ করছি, আমাদের প্রোডাক্ট লাগবে, হ্যাঁ, প্রোডাক্ট কোন ম্যানুফ্যাকচারারের, প্রোডাক্ট কোন ক্যাটাগরি, সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমরা ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট যে কনসেপ্টটা সেদিকে যাওয়ার চেষ্টা করব। যে আমি ফার্স্টে তৈরি করব ক্যাটাগরি, একটা ফর্ম থাকবে, ক্যাটাগরি নাম, তার ডেসক্রিপশন, তার স্ট্যাটাস। তো এরকম একটা ফর্ম দিব, ফর্ম থেকে ডেটাবেজে ডাটা সেভ করা হবে এবং ওই ডাটা অ্যাডমিনেই তোলা হবে, ভিউ করা হবে, এডিট করা হবে, ডিলিট করা হবে, পাবলিশ আনপাবলিশ করা হবে এবং ওই ক্যাটাগরিটা আবার ফ্রন্ট এন্ডে আমরা ডিসপ্লে করাবো। মনে করেন এটা অনেক কাজ, দুইটা ক্লাসের কাজ। এই যে দেখেন, এগুলো কিন্তু ক্যাটাগরি, হ্যাঁ, এগুলো সব ডাইনামিক হবে। আবার অন্যান্য পেজগুলোতেও যখন আমরা যাব সেখানেও দেখা যাবে যে ক্যাটাগরি লিস্টিং দেখা যাচ্ছে। তো ওই ক্যাটাগরিগুলো আমরা অ্যাড করব, দেন ক্যাটাগরিতে প্রেস করলেই না তার প্রোডাক্টগুলো আসবে, তাই না? আর ক্যাটাগরিগুলো এডিট ডিলিট করার ব্যবস্থা আমার রাখতে হবে। তো কি করা যায়? আমরা যে বুটস্ট্র্যাপ মেট্রো থিম টেমপ্লেটটা আপনাদের দিয়েছিলাম, ওই থিমের মধ্যেই কিন্তু ডিজাইন পেজ রয়েছে। আমি যদি বুটস্ট্র্যাপ মেট্রো ড্যাশবোর্ডে যাই, একটু খেয়াল করেন, আমাদের টার্গেটটা হচ্ছে, প্রাথমিকভাবে টার্গেটটা হচ্ছে যে এখানে আমি অ্যাড ক্যাটাগরি ক্লিক করলে এখানে একটা ফর্ম ডিসপ্লে করবে, ঠিক আছে? তো আগে আমাকে কি এই জায়গাটুকু ডাইনামিক করে নিতে হবে না? হবে? এই জায়গাগুলোটুকুকে একটু ডাইনামিক, মানে এটা তো ফিক্সড আছে, এটা কেটে নিয়ে এই জায়গায় ভেরিয়েবল দিয়ে বসাতে হবে। আমাদের যে ই কমার্স 21-এর কোড আছে, সের কোড থেকে অ্যাপ্লিকেশনের মধ্যে ভিউ এর আন্ডারে যদি আমরা ঢুকি, অ্যাডমিনের মধ্যে আমরা যদি যাই, অ্যাডমিনের যে মাস্টার পেজটা রয়েছে, অ্যাডমিনের যে মাস্টার পেজটা রয়েছে, একটু খেয়াল করেন, এই যে পুরো অংশটা আমরা যদি ইন্সপেক্ট করি, ফুলি রেসপন্সিভ কিন্তু, হ্যাঁ, এই পুরো অংশটাকে আমি দেখতে চাচ্ছি। পুরো যদি আমরা রো ফ্লুইডটা, এই যে কন্টেন্ট দেখছেন না, ক্লাস স্প্যান 10, মেন হাইট, কন্টেন্ট, জাস্ট কন্টেন্ট ডিভটা, এই কন্টেন্ট ডিভটাই কিন্তু পুরোটা কোন পর্যন্ত, এই ফুটারের আগ পর্যন্ত কন্টেন্ট ডিভটা একেবারেই পুরোটা। তো এখান থেকে আমাদের কন্টেন্ট যে ডিভটা আছে, যে ডিভ আইডি কন্টেন্ট, স্টার্ট কন্টেন্ট, খেয়াল করেছেন? তো এই যে 372 থেকে শুরু করে 1012 এই কন্টেন্টটা থাকবে, এর ভেতরে সকল কোড
বা 372 থেকে শুরু করে আমি এটাকে পুরোটা নেই, রাইট? কন্টেন্ট কিন্তু পুরোটাই আমি নিলাম। আমি অ্যাডমিনের ভেতরে নিউ থেকে একটা ফোল্ডার পেজেস করে নিউ থেকে আরেকটা পিএসপি ফাইল ড্যাশবোর্ড নিলাম, ওর ভেতরে পেস্ট করলাম। আমি জাস্ট কন্টেন্ট ডিফটাও নিয়ে নিয়েছিলাম না? কন্টেন্ট ডিফটা অ্যাকচুয়ালি আমি কোথায় রাখবো? মাস্টারেই রাখবো। কন্টেন্টের ডিফটা মাস্টারেই থাকবে, শুধু কি হবে ভেতরের যে কোডগুলো আছে সেগুলোকে নিয়ে গেলাম। এখানে আমি একটা ভেরিয়েবল দিয়ে দিচ্ছি, হ্যালো, হ্যাঁ বুঝলাম। কি করব, এই অ্যাডমিন মেইন কন্টেন্টের মধ্যে ওই পেজটাকে তুলে নিয়ে আসতে হবে না? তো আমার এই পেজটাকে লোড করাচ্ছে কে, কোন কন্ট্রোলার বিজন বলেন? সুপার অ্যাডমিন। এই যে ইন্ডেক্স থেকে আমার অ্যাডমিন মাস্টারটা লোড হচ্ছে না, সেখানে কি করব, অ্যারে $data অ্যাডমিন মেইন কন্টেন্ট। একটু খেয়াল করেন কি হয়েছে বেসিক্যালি। আমি যখন এখান থেকে মাস্টারকে নিয়ে গেলাম, আগে আউটফিটটা দেখ, কিন্তু এই মাঝের জায়গাটা ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক না? সো এই জায়গাটাই ওই যেটা ডাটা আছে ওই ডাটাটা আমরা পুশ করে দিব। মেইন কন্টেন্টের মধ্যে কাকে দিব, দিস লোড ভিউ, ভিউটার নাম কি, পেজেস স্ল্যাশ অ্যাডমিন স্ল্যাশ ড্যাশবোর্ড। হ্যাঁ, ফোল্ডারটার নাম কি দিয়েছি, ড্যাশবোর্ড না? ড্যাশবোর্ড। তাহলে এখানে কি করতে হয়, ভ্যালু পাস করে দেওয়ার জন্য ব্ল্যাঙ্ক, তারপরে ট্রু। আর এখানে এসে আমরা কি করব, ওই ডাটাটাকে পাস করে দিব। আর অ্যাডমিন মাস্টারের মধ্যে এই যেটাকে ইকো করে দিব। তাহলে কি হলো, আমার এই ড্যাশবোর্ডটা চলে আসলো। ক্লিয়ার? ঠিক সিমিলার ভাবে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে এই টেমপ্লেটে যদি আমি বলি এখান থেকে নিয়ে যাবেন, এখান থেকে নিয়ে যাবেন এই যে ফর্ম ডট এইচটিএমএল নামে একটা পেজ আছে না, ফর্ম আছে, এই ফর্মটা এখানে 3টা ফর্ম আছে।
দেখেন এখানে তিনটা ফর্ম আছে, শুধু একটা ফর্ম। উপরে যখন আমি এখান থেকে বলবো অ্যাড ক্যাটাগরি, তখন অ্যাড ক্যাটাগরি ফর্ম আসবে। অ্যাড ম্যানুফ্যাকচারার ফর্ম আসবে। অ্যাড প্রোডাক্টের ফর্ম আসবে। তিনটা পেজ, তিনটা ফর্ম। আমরা তো ফর্মের এলিমেন্ট কি হবে সেটা জানি না, বাট ক্যাটাগরির জন্য বলে দিচ্ছি যে ক্যাটাগরি নেমটি এরকম ইনপুট বক্স দেবেন, ক্যাটাগরি ডেসক্রিপশন এরকম একটা টেক্সট এরিয়া দেবেন, আর একটা ড্রপ ডাউন দেবেন। এই দিক থেকে কোথাও থেকে একটা ড্রপ ডাউন আছে, দেখেন ড্রপ ডাউন আছে না, একটা ড্রপ ডাউন দেবেন। ড্রপ ডাউনটা হচ্ছে পাবলিকেশন স্ট্যাটাস। তো ক্যাটাগরির বেলায় ক্যাটাগরি নেম, ক্যাটাগরি ডেসক্রিপশন, পাবলিকেশন স্ট্যাটাস। ম্যানুফ্যাকচারার বেলায় ম্যানুফ্যাকচারারের কি নেম, ডেসক্রিপশন, পাবলিকেশন স্ট্যাটাস, এই দুইটা পেজ নিয়ে আসেন। আর প্রোডাক্টের বেলায় প্রোডাক্টের নেম, প্রাইস, ডেসক্রিপশন আর ইমেজ, পাবলিকেশন স্ট্যাটাস, পাঁচটা ফিল্ড। হ্যাঁ, প্রথমটা করবেন অ্যাড ক্যাটাগরি, ফর্ম আসবে। এখানে যখন ক্লিক করবেন অ্যাড ক্যাটাগরি, এখানে একটা ফর্ম আসবে। তারপরে এখানে ম্যানেজ ক্যাটাগরি ক্লিক করবেন, ম্যানেজ ক্যাটাগরি ফর্ম আসবে। তারপরে আপনি অ্যাড প্রোডাক্টের ক্লিক করবেন, প্রোডাক্টের ফর্ম আসবে। জাস্ট এই যে আমরা যখন ড্যাশবোর্ড নিয়ে আসলাম না যে স্টাইলে, ওই ফ্রন্ট এন্ডে মাস্টারিং করেছিলাম, মনে আছে? এক্স্যাক্টলি সেম। আগে এই কাজটা করেন যেটা আমি এখন দেখালাম। ওকে, আমরা আমরা এখন একটা ফর্ম কিভাবে আসবে। বেসিক্যালি আমরা তো মাস্টারিং জানি যে একটা সাইড পেজ বানিয়ে ওইটা যদি আমরা আমাদের এই মাস্টার এখানে আনতে চাই, ফাংশন থেকে আমরা দিয়ে দিলে সেটা কিন্তু চলে আসে, রাইট? সো আমি একটা টেমপ্লেট দেখাচ্ছিলাম, আমরা যে টেমপ্লেটটা আপনাদের দিয়েছি বুটস্ট্র্যাপ মেথড টেমপ্লেট, ওখানে form.html এর ভেতরে একটু খেয়াল করে দেখেন যে তিনটা ডিজাইন করাই আছে ফর্মের, বা একই ধরনের ফর্ম এলিমেন্ট, বাট এক একটাই এক এক রকমের ফিল্ড আছে। কোনোটাই হচ্ছে চুজ ফাইল, কোনোটাই হচ্ছে টেক্সট বক্স, আবার এই যে টেক্সট এরিয়া। আবার নিচের ফর্মটাতে একটু খেয়াল করেন যে এখানে এই ফিল্ডটা কি ডিসেবল, কোনো কিছু করা যাচ্ছে না। এটাও কি ডিসেবল, বাট এখানে লেখা যাচ্ছে, ফোকাস করা যাচ্ছে। আবার এই যে চেক বক্স কিরকম হবে, ড্রপ ডাউন অপশন লেখার পরে ওইটা সেট হয়ে যাবে। ড্রপ ডাউন থেকে আপনি একাধিক সিলেক্ট করতে পারছেন, মাল্টিপল সিলেকশন। আবার নিচের যে ফর্মটা আছে, এই যে ফ্লোটিং পয়েন্ট, এই যে ডলার সাইনের কনসেপ্ট, একাধিক অপশন, চুজ ফাইল, তো আপনার যখন যেটা লাগে সেটা আপনি এই ডিজাইন থেকে নিতে পারেন, রাইট? অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটটা অনেক রিচ হয়। আপনারা যত অ্যাডমিন থিম ডাউনলোড করবেন দেখবেন যেন সবগুলোই কোনো না কোনোভাবে কোনো বড় প্রজেক্টে ইউজ হচ্ছে। সো আমাদের এই ইউজের দিকটা একটু সুন্দর করে খেয়াল রাখতে হবে। এবার এটাকেই আমরা এই ফর্মটাকে, একটা ফর্মের অংশটাকে কাট করে নিব, তারপর এটার উপরে আমরা কাজ করব আর কি। একটু এদিক দাও ভাই, ইয়ার জন্য দাও, কাজলকে দাও কয়েকটা, তুমি ঠিক আছে, আর ওদের চা দাও। তো আমরা একটা ফর্ম নেই, মনে করেন একটা ফর্ম এলিমেন্ট আমি নিব, এই যে খেয়াল করেন রো ফ্লুইড সর্টেবল, এটা হচ্ছে ব্রেড কামস। টেক্সট এরিয়া, সেভ চেঞ্জ, ফর্ম ক্লোজ, এই যে এই অংশটুকু রো ফ্লুইড সর্টেবল, এই অংশটুকু 387 থেকে 437, রাইট? ডিজাইনে 387 থেকে 437, এই অংশটা এই পর্যন্ত আমি কপি করলাম।
কপি করে আমরা আমাদের পেজেস এর ভেতরে নিউ থেকে আমি একটা পিএসপি ফাইল নিচ্ছি, add underscore category, ওর ভেতরে এটা পেস্ট করে দিলাম। দেন এটাকে আমরা সোর্স থেকে ফরম্যাট করে নিলাম। ওকে, দেন এটা আমাদের ফরম্যাটেড অবস্থায় আছে। নাও এখন কি করব, আমরা মাস্টার পেজে যাব। মাস্টার পেজে গিয়ে যে টেমপ্লেট এলিমেন্ট গুলো রয়েছে এই যে ড্যাশবোর্ড, এই জায়গায় তো কি লেখা আছে, আমরা তো আমাদের মূল ডিজাইনটা হচ্ছে এটা মেসেজ, তাই না? এখানে আমি ক্লিক করলে যেন আমার ক্যাটাগরি ফর্মটা আসে ঠিক এই জায়গাটাতে, রাইট? আর এই উপরের যে অংশটা দেখা যাচ্ছে না, হোম ব্রেড কামস, এটাও কিন্তু এই ডিজাইনে আছে। এই হোম ব্রেড কামস এটাকেও কিন্তু আমরা আমাদের এই কোডে নিয়ে আসতে হবে। এই কোডে কিন্তু আমরা হোম ব্রেড কামস কে নিই নেই, খেয়াল করেছেন? কোথায় আছে? এখানে এই যে হোম আর ব্রেড কামস। 375 থেকে 437 এক টানে নিয়ে নেবেন, বেটার। আমি ব্রেড কামসের ইয়েটা ভুলে গিয়েছিলাম। আমি নতুন করে অ্যাড ক্যাটাগরি নেই। ঠিক আছে, পুরোটা যেটা বলা হলো। নাও এখন অ্যাডমিন মাস্টারের এই জায়গায় এটাকে আমি বলছি অ্যাড ক্যাটাগরি। এখান থেকে আমরা কি করব, একটা রাউটস তৈরি করব, ইকো বেস ইউআরএল অ্যাড ক্যাটাগরি। খেয়াল করেছেন? রাউটসে যাব, রাউটসে গিয়ে অ্যাড ক্যাটাগরি ফাংশনটাও আমি বলছি অ্যাড ক্যাটাগরি। কোথায়? ফাংশনে? না, ফাংশনের নামে হাইফেন ইউজ করা যায় না, এরর আসে। আর এখানে হাইফেন ইউআরএল হাইফেন ইউজ করতে হয়, এটা স্ট্যান্ডার্ড। আন্ডারস্কোর দেখা যাবে না ইউআরএল, রাইট? হাইফেন দেখা যাবে। তো সুপার অ্যাডমিনে আমি যাচ্ছি, সুপার অ্যাডমিনে গিয়ে আমাদের যে ফাংশনটা হবে পাবলিক ফাংশন কি হবে, অ্যাড ক্যাটাগরি। আমরা যে ফাংশনগুলো বানাচ্ছি সেই ফাংশনগুলো আমরা কিভাবে ওই যে ওখান থেকে যে কল হলো, এবার দেখেন আমি একটা পেজকে লোড করে দেবো, মোরাললেস কি এরকমই না? একদমই সেম। সো আমি কোডটাকে কপি করে নিয়েছি কাজের সুবিধার্থে। আমাদের মেইন কন্টেন্টের মধ্যে কোনটা যাবে? আমাদের পেজের নাম কি এখন? অ্যাড আন্ডারস্কোর ক্যাটাগরি। এইটা বেসিক্যালি কোথায় ঢুকে যাবে? অ্যাডমিন মেইন কন্টেন্টে, আর ডাটার মাধ্যমে ডাটাটা অ্যাডমিন মাস্টারে যাবে। আর এই অ্যাডমিন মেইন কন্টেন্টের ইন্ডেক্সটা মাস্টারের মধ্যে এই যে এখানে ইকো করা আছে, খেয়াল করেছেন? আচ্ছা, সো দ্যাটস ওয়াই আমরা এখন যদি ব্রাউজারে যাই, দেখেন আমি যখন অ্যাড ক্যাটাগরিতে যাচ্ছি
আমাদের ক্যাটাগরি ফর্মটা আসে না? বাট এই ফিল্ডগুলো কিন্তু আমাদের জন্য কম্পিটেবল না। এখানে যদিও অটো কমপ্লিটার বা কি বিষয় আছে, তাই না? এই যে সাজেশন, বাট এগুলো আমাদের আপাতত দরকার নেই। আমরা এটা নর্মাল টেক্সট বক্স হবে, আমার এই ইনপুট ফাইলের দরকার নেই, ডেট পিকারের দরকার নেই, রাইট? এখানে আমাকে ওই টেক্সট এরিয়ার দরকার আছে, একটা ড্রপ ডাউন লিস্ট লাগে। বেসিক্যালি আমি একটা ক্যাটাগরি অ্যাড করব কেন? আমি ই কমার্স বানাতে চাচ্ছি, রাইট? একটা আমাদের কি লাগবে? ই কমার্স বানাতে গিয়ে আমাদের ওই প্রোডাক্টটা কোন ক্যাটাগরি, প্রোডাক্টটা কোন ম্যানুফ্যাকচারার আমার রাখতে হবে, আবার প্রোডাক্টও সেভ করতে হবে, দেন ফ্রন্ট এন্ডে আমাদের এই ডাটাগুলো ডিসপ্লে অবস্থায় থাকতে হবে, তাই কি না? তো আমরা প্রথমে ক্যাটাগরি সেভ করব, ক্যাটাগরি যেন এডিট করা যায়, ডিলিট করা যায়, পাবলিশ আনপাবলিশ করা যায়, এই কাজগুলো শিখবো। একইভাবে ম্যানুফ্যাকচারারটা হোমওয়ার্কে দিব। দেন প্রোডাক্ট অ্যাড করলে ওই প্রোডাক্টটা তখন দেখবেন যেন ফ্রন্ট এন্ডে ডিসপ্লে করাতে পারছি। ইমেজ সহ ইমেজ আপলোড করা শিখবো আমরা প্রোডাক্ট অ্যাড করার সময়। ওকে, তো ডিসপ্লে মানে প্রোডাক্ট ডিটেল যেতে শিখবো, কার্টে অ্যাড করতে শিখবো, দেন ওইটাকে আস্তে আস্তে করে আমরা সেভ অর্ডারের দিকে নিতে পারবো। বুঝতে পেরেছি? তো এই ফর্মটাকেই আমরা এখন একটু কাস্টমাইজ করে নিই, জানেন না? ওকে, আমরা ক্যাটাগরি ফর্মটা নিয়ে আসি, তাই না? এখন ক্যাটাগরি ফর্মে কিছু কাস্টমাইজেশন দরকার। প্রথম কাস্টমাইজেশনটা হচ্ছে আমি এটাকে বলবো ক্যাটাগরি নেম, ঠিক আছে? আর ক্যাটাগরি নামের বেলায় আমি জাস্ট কাস্টম করে ফেলছি ফিল্ডগুলোকে, ঠিক আছে? ডেট পিকারটার কি দরকার আছে? নেই। ইনপুটের ফিল্ডটার দরকার নেই। টেক্সট এরিয়াটার দরকার আছে, তাই কি না? টেক্সট এরিয়াটাকে আমি বলবো ক্যাটাগরি ডেসক্রিপশন। তাহলে উপরের ফিল্ডটার নেম দিয়ে দেই ক্যাটাগরি নেম, আর নিচেরটার নাম কি দিচ্ছি? নেম হচ্ছে ক্যাটাগরি ডেসক্রিপশন। কি অবস্থা একটু দেখি। দেখেন ক্যাটাগরি নেম হয়েছে, ডেসক্রিপশন হয়েছে, ড্রপ ডাউন দরকার আমাদের সিলেক্ট অপশন সহ। এটাকে আমি পাবলিকেশন স্ট্যাটাস বলছি। পাবলিকেশন স্ট্যাটাসটা কি হবে? পাবলিকেশন স্ট্যাটাসটা সিলেক্ট নেম হবে পাবলিকেশন স্ট্যাটাস, তারপরে অপশন বা অপশনে সিলেক্ট অপশন, কি কি হবে? পাবলিশড আর unpublished, value 1
ভ্যালু 0। দেখেন আমাদের হাতে একটা ড্রপ ডাউন লিস্ট আসছে, খেয়াল করেছেন? তাহলে কি কি হলো আমাদের? নেম, ডেসক্রিপশন আর স্ট্যাটাস। এবারকার টার্গেট কি? ডাটা সেভ করতে হবে আমাকে। সো সেভ করতে হলে কি আমার ফর্ম লাগবে না? ফর্ম লাগবে। ফর্ম হয়েছে, আমার ডেটাবেস লাগবে। সো ডেটাবেস টেবিল আমরা তৈরি করি। ডেটাবেস আছে, টেবিল দরকার। তাহলে একটা টেবিল তৈরি করি আমরা, TBL ক্যাটাগরি নাম, আর ফিল্ড দিব কয়টা? ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি নেম, ক্যাটাগরি ডেসক্রিপশন, পাবলিকেশন, স্ট্যাটাস। 4টা ফিল্ড, রাইট? তো 4টা ফিল্ডে ভ্যালু আমরা সেভ করি। হ্যাঁ, আমার একটু চাপ পড়ে গেছে। হ্যাঁ, আগে টেবিলটা আমরা ড্রপ করে দেব। TBL ক্যাটাগরি, আমরা একটা টেবিল বানাচ্ছি। ক্যাটাগরি আইডি, লেন্থ আমি বলছি লাইক 3, ইন্ডেক্স প্রাইমারি, অটো ইনক্রিমেন্ট। ক্যাটাগরি আইডিটা যদি আমাদের ইচ্ছা অনুযায়ী নেওয়া হয়, যেমন 0001 সেক্ষেত্রে কি পসিবল? কারণ অটো ইনক্রিমেন্ট দিলে তো 1 2 থেকে আপনি মানে অটো ইনক্রিমেন্ট দিব ওই ধরনের ফিল্ডগুলোকে যেটা টেবিলের জন্য প্রাইমারি কি। আপনি যদি কোনো আইডি ডিসপ্লে করাতে চান সেটা ভিন্ন কথা। যদি কোনো আইডি আপনি ডিসপ্লে করাতে চান তখন ওইটা টোটালি ভিন্ন জিনিস, আপনাকে তখন নিজে থেকে মেনটেন করতে হবে, ওইটা আপনি ডিসপ্লে করান। বাট প্রোগ্রামিং এর জন্য একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের রিলেশনের খাতিরে তখন আপনি কি করবেন, এই মূল প্রাইমারি কিটা আপনাকে রাখতেই হবে। মানে সব সময় স্যার 1 থেকেই হবে। হ্যাঁ, বাট আপনি যেটা বলছেন না যে 001 বা সামথিং লাইক আপনি ইয়ে করবেন, ইউজ করবেন, সেটা আপনি রাখতে পারেন ফর ডিসপ্লে পারপাস। ক্যাটাগরি নেম, ক্যাটাগরি ডেসক্রিপশন, এটা বেসিক্যালি টেক্সট হবে, আর পাবলিকেশন, স্ট্যাটাস, এটা টাইনি ইন্টিজার, লেন্থ 1। ঠিক আছে?
এটা হচ্ছে টাইনি ইন্টিজার, সবচেয়ে ছোট ইন্টিজার। লাইক সবচেয়ে ছোট ইন্টিজার কি 1 ডিজিট ইন্টিজার না? আমার লাগবে পাবলিকেশন স্ট্যাটাস। লাইক একটু খেয়াল করেন যে আমার 1 ডিজিটের বেশি তো এখানে কখনোই আসবে না, এটা এখানে আসবে সর্বোচ্চ 1 আর 0, আর 1 ডিজিট দিয়ে কিন্তু আমি 0 থেকে 9 পর্যন্ত রাখতে পারি, তাই কি না? তো আমাকে খেয়াল রাখতে হবে যে ডেটাবেজের জায়গা যেন ওয়েস্ট না। আমরা টেবিলটাও বানালাম। সো আমার টেবিল হয়েছে, ফর্ম আছে, এবার কি করতে হবে? ডেটাবেজে ডাটা সেভ করার ব্যবস্থা করতে হবে এবং সেভ করে এসে আমাদের একটা মেসেজ দিতে হবে। ঠিক আছে? তো সেভ করার জন্য আমরা যখনই মনে করেন যে ফর্মটা সাবমিট করব, অ্যাড ক্যাটাগরি ফর্মটা আমরা যখনই সাবমিট করব, সাবমিট বাটন আছে না, সেভ সেভ চেঞ্জ বলা হচ্ছে। আমি সেভ ক্যাটাগরি বলছি, সাবমিট একটা বাটন। তখন এই যে ফর্ম আছে একটা, অ্যাকশন কি হবে? ইকো বেস ইউআরএল সেভ ক্যাটাগরি আর মেথড আমার পোস্ট। ঠিক আছে, এটা আমার সেভ ক্যাটাগরি অ্যালাইস। রাউটসে যায়, সেভ ক্যাটাগরি ফাংশন হবে লাইক সেভ ক্যাটাগরি। ঠিক আছে, সুপার অ্যাডমিনে যান, সুপার অ্যাডমিনে গিয়ে আমাকে কি করতে হবে? এই যে এখান থেকে বললাম না, রাউটস থেকে তো বললাম যে সেভ ক্যাটাগরি যখন আসবে তখন আমাকে সুপার অ্যাডমিনে সেভ আন্ডারস্কোর ক্যাটাগরি ফাংশনে পাঠিয়ে দেওয়া হবে। তো সুপার অ্যাডমিনের আমি একটা ফাংশন বানাবো, পাবলিক ফাংশন সেভ আন্ডারস্কোর ক্যাটাগরি। এইবারকার কাজ আছে সেটা হচ্ছে যে আমার যে ফর্মের ডাটাগুলো রয়েছে ওই ডাটাগুলো আমাকে ধরতে হবে, ধরে ডেটাবেজের ভেতরে সেভ করতে হবে, রাইট? তো এর আগে আমরা ফর্মের ডাটা কিভাবে ধরেছিলাম? একটা নিয়ম আছে না, ওই যখন আমরা লগ ইন করলাম, লগ ইন করার সময় ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড কি ফর্ম থেকে ধরেছিলাম না, ভেরিয়েবলে রেখেছিলাম। ফর্মের ডাটা দুই জায়গা থেকে ধরা যায়, কন্ট্রোলার থেকেও ধরা যায়, মডেল থেকেও ধরা যায়। কারণ সে এইভাবেই লজিকটা ডেভেলপ করা আছে। আমাদের কি করতে হবে? আমি যদি ফর্ম থেকে ধরে করি তাহলে পুরো প্রজেক্টের কাজ, লাইক আমি কন্ট্রোলারে ডাটা ধরবো, মডেলে নিয়ে যেয়ে ডাটা সেভ করবো। আবার আমি কন্ট্রোলার থেকে সরাসরি মডেলে গেলাম, মডেলে গিয়ে ডাটাটা রিসিভ করলাম এবং ডেটাবেজে ডাটা ইনসার্ট করলাম, সেটাও কিন্তু সম্ভব। আমি স্ট্যান্ডার্ড যেটা সেটা অ্যাকচুয়ালি করার চেষ্টা করছি। দেখেন, আমরা বলেছিলাম কিন্তু কন্ট্রোলারে কিন্তু কোনো কোয়েরি লেখা হবে না, কোয়েরি লেখা হবে কোথায়? মডেলে। তো যেহেতু ডাটা সেভ করতে হবে, সেভ করার কাজটা মূলত করবে কি মডেল। সো আমাকে ড্রাইভ করে কোথায় যেতে হবে? কন্ট্রোল। আমি তো কন্ট্রোলারে আসছি, কন্ট্রোলার থেকে আমি কোথায় পৌঁছবো? মডেলে। কারণ মডেলে পৌঁছানোর উপায় কি? আমাদের মডেল ক্লাস তো আমাকে আগে বানাতে হবে, তাই না? সো আমরা মডেলের ভেতরে একটা মডেল ক্লাস তৈরি করি, অলরেডি অ্যাডমিন মডেল আছে, আমি আরেকটা মডেল বানাচ্ছি, মডেল ক্লাস। মডেলটার নাম কি? সুপার অ্যাডমিন মডেল। এক্সটেন্ড করব কাকে? সিআই মডেলকে। এখানে আমি একটা পাবলিক ফাংশন লিখব, সেভ ক্যাটাগরি ইনফো। তো এই ফাংশনটা আলটিমেটলি ডেটা সেভ করবে, বাট আমি আছি কোথায়? সুপার অ্যাডমিন, এটা কন্ট্রোলার।
এখন কথা হচ্ছে যে কন্ট্রোলার থেকে মডেল যে কনসেপ্টটা, কন্ট্রোলার থেকে মডেলে আমরা অনেকবারই যেতে হয়, বিশেষ করে সুপার অ্যাডমিন কন্ট্রোলার থেকে সুপার অ্যাডমিন মডেলে আমাকে নাম্বার অফ টাইমস যেতে হবে। কেন? কারণ আমি ডাটা সেভ করতে যাব, এই ক্যাটাগরি ডাটা আমি তুলে আনবো, এই ক্যাটাগরির ডাটাকে আমি পাবলিশ করব, এই ক্যাটাগরির ডাটাকে আমি আনপাবলিশ করব। পাবলিশ আনপাবলিশ বলতে বোঝাচ্ছে আমার ডেটাবেসে থাকবে, বাট আপনি ফ্রন্ট এন্ডে কখনো দেখাতে চাচ্ছেন, কখনো দেখাতে চাচ্ছেন না। আমি ক্যাটাগরি ডাটাকে এডিট করব, আবার এটাকে আমি ডিলিট করবো। কয়টা অ্যাকশন? 6টা অ্যাকশন শুধু ক্যাটাগরির জন্য। তারপর আমাকে 6 বার কন্ট্রোল থেকে 6 বার কোথায় যেতে হবে? 6টা আলাদা মডেলের ফাংশনে যেতে হবে। আবার ম্যানুফ্যাকচারের বেলায় একই কেস, ওখানেও 6টা, রাইট? 12টা। প্রোডাক্টের বেলায় একই কেস, ওখানেও 6টা, 18টা। একটু খেয়াল করেন যে আমার মডেলে, সুপার অ্যাডমিন মডেলে মিনিমাম 18টা ফাংশন হবে। তার মানে আমি এই কন্ট্রোলার থেকে 18 বার কোথায় যাব? মডেলে যাব। তো এখানেও তো আমার 18টা ফাংশন হবে। তো আমি প্রতিবার কি দিস লোড মডেল দিয়ে মডেলের কোডটা লিখবো? প্রত্যেকটা ফাংশনেই তো আমাকে লিখতে হবে, কারণ আমার মডেল তো লোড হবে না, রাইট? তো সুবিধা করে দিয়েছে কোডিগনেটর। এই যে কনস্ট্রাক্টরটা দেখতে পাচ্ছেন না, এর ভেতরে যদি আমি মডেল লোড করে রাখি তাহলে এই 18টা ফাংশনে বারবার আমাকে মডেল লোড করতে হবে না। এখানেই তো আমি যখনই কোনো ফাংশনে যাচ্ছি আগে কনস্ট্রাক্টর লোড হচ্ছে না, তাহলে এখানে যদি লোড দিয়ে রাখি তাহলে পেয়ে যাব। বিষয়টা বোঝা যাচ্ছে? আমাকে মডেল লোড দিই এখানে, দিস লোড মডেল সুপার অ্যাডমিন মডেল। ঠিক আছে, ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে মডেলের যে নাম, সেই নামই তো অবজেক্ট ক্রিয়েট হয়, তাই না? যেটা আমরা দেখেছি এর আগে। দিস সুপার অ্যাডমিন মডেল ফাংশনটার নাম কি দিলাম? সেভ ক্যাটাগরি ইনফো। তার মানে আমি সেভ ক্যাটাগরি ইনফো ফাংশনে চলে যাচ্ছি। তো সুপার অ্যাডমিন মডেলে যাই, এই ফাংশনে আসলাম। এবারকার কাজ কি? এখানে বসে আমরা কি করব? ফরম্যাট ডাটাগুলোকে রিড করব। হ্যাঁ, ফরম্যাট ডাটা রিড করার পদ্ধতি আছে। অ্যারে ডাটাতে ইন্ডেক্স হিসেবে আমি প্রথমে নিলাম ক্যাটাগরি নেম। এগুলো অবশ্যই ডেটাবেসের ফিল্ডের সাথে মিল থাকতে হবে। আমরা যখন ডেটাবেসে ডাটা দিতে যাব, কয়টা ফিল্ড আছে? 4টা। কি কি আছে? ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি নেম, ক্যাটাগরি ডেসক্রিপশন, পাবলিকেশন, স্ট্যাটাস। কিন্তু ক্যাটাগরি আইডিটা কি প্রাইমারি কিনা? তো এটা তো আমার দেওয়ার দরকার নেই, ওটা অটো ইনক্রিমেন্ট হবে। আর এই 3টা ফিল্ডের ডাটা আমরা ফর্ম থেকে পাচ্ছি। ফর্মের ডাটা পেতে হলে কি করতে হয়? দিস ইনপুট পোস্ট, পোস্টের ভেতরে ফিল্ডের নাম, ও ফিল্ডের নাম কি? ক্যাটাগরি নেম। তারপরে কমা দিয়ে লিখতে হয় ট্রু। ক্যাটাগরি ডেসক্রিপশন আর পাবলিকেশন স্ট্যাটাস। বেটার, হ্যাঁ, যে আপনি প্রবলেম পড়বেন না। আপনি যেগুলো জিনিস ফলো করবেন সেটা হচ্ছে যে আপনি যখনই ডেটাবেসের ফিল্ডের নাম দেবেন, এটা খুব সুন্দর করে মিনিংফুল নেম দেবেন। আগে তো করতে হয় ডেটাবেস, তারপরে করতে হয় ফর্ম। আমরা তো উল্টা করেছি, আমরা ফর্ম করেছি তারপরে ডেটাবেস করেছি। তাও খেয়াল করেন ফর্মের যে নামগুলো আমি দিয়েছিলাম এক্স্যাক্টলি ওই নামই আমি কোথায় দিয়েছি? টেবিলে। তাহলে আমাকে দুইবার দুই জিনিস মনে রাখতে হচ্ছে না যে কোথায় কি দিলাম, বাট আমাকে দেখতেও হচ্ছে না, আমি জানি যে কোথায় কি দিয়েছি। এক জায়গায় সেম দিয়েছি না? মানে ফর্মের নাম, ফর্মের ফিল্ডের নামও যা, ডেটাবেসের ফিল্ডের নামও কি তাই। তো এগুলো হচ্ছে ফর্মের ফিল্ডের নাম, আর এই অ্যারের ভেতরে এগুলো হচ্ছে কি ডেটাবেসের ফিল্ডের নাম। কারণ এখানে কোয়েরিতে বলে দেওয়ার সুযোগ নেই, কোয়েরিটা খুব ডিফারেন্ট স্টাইলে লিখতে হয়। এখানে আমরা যখন এই সিলেক্ট করেছিলাম তখন হয়তো দেখেছেন যে ডেটাবেসের ডাটা যখন আমরা সিলেক্ট করছিলাম, এখন ইনসার্শন কোয়েরিটা খুব ইজি, সিলেকশন কোয়েরিটাই বড় হয়। দেন আমি ডাটাটা ইনসার্ট করে দেবো খুব ইজি ওয়েতে। দিস
ডিবি ইনসার্ট, এটা হচ্ছে ফাংশন। কোথায় ইনসার্ট করব? টিবিএল ক্যাটাগরিতে। কি ইনসার্ট করব? ডাটার মধ্যে কি আছে? এই তিনটা ফিল্ডের ভ্যালু আছে না? আমার ব্যাগটা নিস। বিলটা নিয়ে আমার ব্যাগের উপরেই না। বিল বিল হ্যাঁ, কোনোরকম ভর্তি নেই। না, ওই মিডিয়াতে যেটা দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বাসায় নিয়ে যাও, নিয়ে চেকটা নিয়ে আসো, ফটোকপি করবা, রিসিভার থেকে পরে নিয়ে যাও। বলো যে আমি চেক নিয়ে এসে দিচ্ছি। এখন যে অবস্থাটা হবে একটু খেয়াল করেন। সুপার অ্যাডমিন থেকে আমি কি করলাম? মডেলে গেলাম, এই কোডটার মাধ্যমে আমরা ফরম্যাট ডাটাটা রিসিভ করলাম, তারপরে এই লাইনটার মাধ্যমে আমি সেভ করলাম। তো আমার এই ফাংশনের কাজ শেষ। আমি ফেরত যাব কোথায়? এখানে না? কারণ এখানে কি আর করার কিছু নেই, সাদা পেজ দেখাবে না? আগে দেখি আমাদের ফর্মটা সেভ হয় অনলাইন ডাটা সেভ করার জন্য। হ্যাঁ, ইনসারশনের জন্য তেমন কোনো পেইন নেই। হ্যাঁ, জাস্ট আপডেটের সময় পেইন কম, ডিলেটের সময় তো একেবারেই নেই। পেইনটা কখন? কি সিলেকশনের সময়, ডাটা তোলার সময় বেশি কোড লিখতে হয়। আমরা ওই যে গতদিন ডাটা যখন তুলছিলাম অ্যাডমিন মডেল থেকে, একটু খেয়াল করেন, এটা হচ্ছে সিলেকশন কোয়েরি। সিলেকশন কোয়েরিটাই কি হয়? লম্বা। স্টার মানে কি? সবগুলো কলাম উঠে আসবে, কোন টেবিল থেকে কোন কোন ক্লজের সাথে মিলতে হবে, তারপর ডাটা তুলে একটা জায়গায় রাখবে। ওই জায়গা থেকে আমার একটা রো দরকার না সবগুলো রো দরকার সেটা বলে দেবে, দেন রেজাল্টটা পেয়ে রিটার্ন করবে। বুঝতে পেরেছেন? পদ্ধতি সেম, বাট কি একটু লম্বা হয়। এখন আমরা দেখি একটা ডেটা সেভ করার চেষ্টা করি। আমি মনে করেন কোনটা আমাদের ফর্ম, এটা না?
বাংলাদেশ ধরেন ডেসক্রিপশন কিছু একটা, রাইট? পাবলিকেশন স্ট্যাটাস, পাবলিশ, সেভ। কোয়েরিতে ভুল ধরেছে, এই যে স্ট্যাটাস ইন ফিল্ড লিস্ট আননোন কলাম, স্ট্যাটাস STS, স্পেলিংটা মিস্টেক। এখানে ঠিক আছে, প্রবাবলি যে গন্ডগোলটা হয়েছে কোডিং, আননোন কলাম বলা হচ্ছে পাবলিকেশন স্ট্যাটাস। আমরা এই যে সুপার অ্যাডমিন মডেলে যখন দিয়েছি এই জায়গায়, রাইট? আর এই নামেই সে কলাম দেখার চেষ্টা করছে, এবং এখানেও তাই। ফর্মটাতে একটু দেখে আসি অ্যাড ক্যাটাগরিতে, এখানেও তাই। কি হবে? স্পেলিং এ বলতে টাইপিং মিস্টেক বেসিক্যালি। সো ভ্যালু 10 যাওয়ার কথা। এইবার চেক করি, আই হোপ এবার ঠিক থাকবে। বাংলাদেশ, আমি পাবলিশ বলছি, 1 যাওয়ার কথা, কোনো এরর নেই, তার মানে ডাটা সেভ হয়েছে। ডেটাবেজে যাই, ব্রাউজ করি, যে বাংলাদেশ ডট 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 স্ট্যাটাস কি 1, বুঝতে পেরেছেন? তো কিভাবে সেভ হচ্ছে, আমি আরেকটা সেভ করি, লাইক আন্তর্জাতিক। আন্তর্জাতিক, এটাকে আমি আনপাবলিশ করছি, সেভ। এটাও সেভ হয়েছে। আন্তর্জাতিক আসছে না? আসছে। তো এরকম তো ব্ল্যাঙ্ক পেজ দেখানো যাবে না, যাবে? আমাকে যেটা করতে হবে যে আমার এই পেজটা ফেরত আসবে এবং উপরে লেখা দেখাবে সেভ ক্যাটাগরি সাকসেসফুলি। আমাকে এই মেসেজটাও দিতে হবে। তো সেটাই আমরা এখন একটু দেওয়ার চেষ্টা করি। কিভাবে দেয়া যায়? সুপার অ্যাডমিন কন্ট্রোলার থেকে আমরা এস ডাটা একটা অ্যারে ডিক্লেয়ার করে নিচ্ছি, অ্যারের একটা ইন্ডেক্স মেসেজে সেভ ক্যাটাগরি ইনফরমেশন successfully. Okay. Then এটাকে কি করব? This session set user data $s data. তখন কি এটা সেশনে সেট হয়ে যাবে না মেসেজ ইন্ডেক্সটা? তারপর কি করব? আমাকে রিডিরেক্ট করতে হবে না? রিডিরেক্ট করে কোথায় যাব? অ্যাড ক্যাটাগরি। হ্যাঁ, কোথায়?
এখানে এটাই হবে, দরকার নেই। ফরওয়ার্ড স্ল্যাশটা নর্মালি দেয়া হয়ে থাকে, এটা দরকার নেই যেহেতু আমরা এটা রাউটস থেকে যাচ্ছি, রাইট? রাউটসে তো আমাদের কোনো ফরওয়ার্ড স্ল্যাশ নাই আছে, কিন্তু এটা দরকার নেই। বাট যখন আমরা বেস ইউআরএল ধরে যাব তখন কিন্তু যদি আমরা জাস্ট স্ল্যাশ দিয়ে দিই প্রথমে অটোমেটিক বেস ইউআরএল পেয়ে যাবে। বুঝতে পেরেছেন? যদি আমরা সরাসরি কন্ট্রোলারের থ্রুতে যেতে চাই, কখনো আমরা ইউআরএল এর থ্রুতে না যেতে চাই, রাউটসে যাবোই না, আমরা কন্ট্রোলার দিয়ে যাব, তখন এই কাজগুলো করা হয়। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, কে? যেতে পারবেন, এখন এডুকেশনের ব্যবস্থা খুব ভালো হয়েছে, দেশ বিদেশ নিচ্ছে খুব। সো এবার একটু খেয়াল করি যে অ্যাড ক্যাটাগরি। এবার কিন্তু আমি যদি এখন সেভ করাই যে কোনো একটা ভ্যালু, আন্তর্জাতিকের পর আমি অর্থনীতি সেভ করাবো ফর এক্সাম্পল, এটাকে আমি পাবলিশ করব, সেভ ক্যাটাগরি। সেভ হয়ে কিন্তু আমার এখানেই ফেরত আসছে, খেয়াল করেছেন? তো দেখি অর্থনীতিটা কিন্তু এখানে আসছে, ঠিক আছে? না, এবারকার বিষয় যে আমি সেভ করলাম ফেরত আসলো, সেভ করলাম ফেরত আসলো। মেসেজটা আমরা রেখেছি, এখনো তো এখানে কোড লিখি নাই, এটাই আমি বলছিলাম যে মেসেজটা আমরা কন্ট্রোলারে দিয়েছি। এই যে মেসেজটা সেশনে আমি সেট করেছি, বাট আমরা অ্যাড ক্যাটাগরিতে এসে কি ওটা ডিসপ্লে করার জন্য ব্যবস্থা করেছি? ব্যবস্থা করি না এখন। সো এখানে হিস্ট্রি প্লেস করছি একটা, স্টাইল কালার গ্রিন। Message: this session user data ইন্ডেক্সের নাম কি? মেসেজ। হ্যালো, হ্যাঁ বলো। আচ্ছা, আমরা মেসেজটা নিলাম, এবার ইফ তারপরে ক্লিয়ার করব কিভাবে? দিস সেশন answered user data। কই ক্লিয়ার?
হ্যাঁ, আনসেট করব যেন সব সময় আমি অ্যাড ক্যাটাগরিতে তো এমনি করেই আসতে পারি, রাইট? যে লাইক আমি অ্যাড ক্যাটাগরিতে আসলাম, আগের মেসেজটা দেখাচ্ছিল কারণ ক্লিয়ার হয় নাই প্রথমবার, লোড দেওয়ার কারণে মেসেজটা দেখালো। আমি যদি এবার আসি এবং এখানে মেসেজ দেখায় যে সেভ ক্যাটাগরি ইনফরমেশন সাকসেসফুলি, আপনি কনফিউজড হয়ে যাবেন কারণ আপনি তো সেভই করেন নাই। সেভ করার পরেই আপনার না মেসেজ দেখাবে, কারণ ওই ফর্মটা বা ওই পেজটা ভিন্ন ভিন্ন অ্যাকশন আছে, সেই অ্যাকশন গুলো চিন্তা করে আমার যে অ্যাকশনের জন্য যে ধরনের মেসেজ সেটা আপনাকে দেখাতে হবে। সেভ করে আসার পর আমি মেসেজটা দেখাবো, তারপর ক্লিয়ার করে দেবো। পরের বার তারা কি করছে না করছে এটা অন্যজন যদি অন্য কাজ করে সে তার মতো করবে। যেটা বোঝা যাচ্ছে? আচ্ছা, এবার আমি একটা ক্যাটাগরি সেভ করি, মতামত। সেভ ক্যাটাগরি ইনফরমেশন, আমি তো এটা সেভ করলাম। আমাকে এমন ব্যবস্থা করতে হবে যাতে আমি অ্যাডমিন থেকে কতগুলো ক্যাটাগরি আমি সেভ করেছি সেটা ফার্স্টে দেখতে পারি, তারপর আমি চাইলে এডিট করতে পারি, ডিলিট করতে পারি, এই ব্যবস্থাগুলো যেন সেখানে থাকে, রাইট? সো ওই ব্যবস্থা করারই চেষ্টা করব এখন, যে আমরা ম্যানেজ করতে পারি আমাদের ক্যাটাগরি ইনফরমেশন। তো ওই ক্যাটাগরি, খেলা ক্যাটাগরিটাও অ্যাড করি। দুই রকম ডিসপ্লে আছে, এক হচ্ছে এই জায়গায় আমরা পরবর্তীতে ওই ক্যাটাগরিগুলো পরিবর্তন করে ফেলবো, ঠিক আছে? যেমন আমাদের রিলেটেড ক্যাটাগরি হতে হবে, আমি যে ধরনের মানে ই কমার্স বানাতে যাচ্ছি তার সাথে মিল রেখে, বাট আমরা ইনফরমেশন সিম্পলি সেভ করেছি। আমি যদি এই জায়গা দিয়ে ওগুলোকে ডিসপ্লে করাতে চাই, যে আমার ডেটাবেসে যে ক্যাটাগরি গুলো আছে সব এখানে দেখাবে যেগুলো পাবলিশড, আমি যাকে পাবলিশড হিসেবে সেভ করেছি সেগুলো এখানে এসে ডিসপ্লে হবে। তো এই মেনুটা কি সব সময়ের জন্য না আমাদের ওয়েবসাইটে? এই কেসে যেটা হবে বেসিক্যালি, যে ওই সময়ই শুধু ভিউ থেকে মডেল অ্যাক্সেস হবে, ওই সময়টাতেই শুধু কি হবে, ভিউ থেকে মডেলকে সরাসরি অ্যাক্সেস করা সম্ভব। বাট অন্যান্য কেসগুলোতে আপনি ভিউ থেকে সরাসরি মডেলে যাবেন না, আপনাকে ভিউ এ থেকে কোথায় যেতে হবে, কন্ট্রোলারে, কন্ট্রোলার থেকে শুধু ক্যাটাগরি বলতে যে ভিউ পেজ থেকে এমন একটা লোকেশন যেটা বারবার লোড হচ্ছে একটা পেজে, আমি এখান থেকেও যেতে পারি, ফুটার থেকেও যেতে পারি, কারণ এটা চেঞ্জ হচ্ছে না কোনো জায়গাতেই, মানে একদম স্টিল ফিক্সড ভ্যালু হিসেবে কাজ করছে ওই সাইটের জন্য, ঠিক আছে? ওখান থেকেই আমরা শুধু মডেলে যেতে পারি। তো আমরা আমাদের যে মূল সাইটে
যে মাস্টার পেজটা রয়েছে তো খেয়াল করেন এই যে মেনুটা, মেনুটার মধ্যে উমেন্স স্পোর্টস, এই উমেন্স মেন স্পোর্টস এগুলোকে সব রিমুভ করে একটা মেনু রাখলাম, কারণ আমি এটাকে ডাইনামিক করতে চাইছি। ডেটাবেসের ডাটাই সেখানে ডিসপ্লে হবে, ঠিক আছে? ডেটাবেসের ডাটাই সেখানে ডিসপ্লে হবে। তো এখান থেকে আমি কি করব, সরাসরি আমাকে মডেলে যেতে হবে। কোন মডেলটায়? লাইক সুপার অ্যাডমিন মডেলে যাব। সো আমি ফার্স্টে কি করব, দিস লোড মডেল, মডেলের নাম কি? সুপার অ্যাডমিন মডেল। মডেল লোড হলো। একটু খেয়াল করেন, আমরা কন্ট্রোলার থেকে মডেলকে লোড দিলাম, ভিউ থেকে মডেলকে লোড দিচ্ছি, আর অনেক জায়গা থেকে মডেল লোড করতে হতে পারে। তো এই মডেলগুলো, যেগুলো মডেল খুব বেশি লোড হয় বা খুব বেশি ইউজ হয়, ওই মডেলগুলো একটা জায়গায় রেখে পুরো প্রজেক্টে ইউজ করা যায়। আমি দেখেছি ফাংশনের মধ্যে থেকে মডেল লোড করা যায়, তাই না? আবার কোথা থেকে লোড করা যায়? কনস্ট্রাক্টরে, কন্ট্রোলারের কনস্ট্রাক্টর থেকেও আমি সেই মডেলগুলো লোড করতে পারি। ক্লিয়ার? তাহলে পুরো কন্ট্রোলারেই পাওয়া যায়। এবার আমি বলছি যে প্রজেক্টের এমন এক জায়গায় রেখে দিব যেখান থেকে পুরো প্রজেক্টই পাওয়া যায়। ইন্টারেস্টিং, হ্যাঁ? তো ওই জায়গায় আমরা একটু মডেলটা রাখার চেষ্টা করি। মডেলটা কোথায় রাখবো? কনফিগার মধ্যে, অটো লোডে, অটো লোডের এই মডেলটা হচ্ছে একেবারে একদম 135তম লাইনে আমি মডেলটা এখানে লোড করে দিলাম। এই নামেই তো অবজেক্ট হবে, তাই না? এবং এই মডেলটার অন্য কোথাও আলাদা করে লোডিং এর কোনো দরকার নেই, আমি যে কোনো জায়গা থেকে অবজেক্ট আকারে ইউজ করতে পারবো। সো দিস সুপার অ্যাডমিন মডেল select all published category। এই ফাংশন তো আমাকে কিছু রিটার্ন করবে, তাই না? সেটাকে আমি বলছি ঠিক আছে। বেসিক্যালি সে তোমার 2D আরে রিটার্ন করবে না ক্যাটাগরি, কারণ ক্যাটাগরি আমার 5টা ক্যাটাগরি অলরেডি আমি সেভ করেছি। এক দুইটা হলেই তো সেটা 2D হয়ে যায়, এবং প্রত্যেকটা ক্যাটাগরির আইডি, নেম, ডেসক্রিপশন, স্ট্যাটাস সব রিটার্ন করবে, রাইট? তো আমি এই যে ফাংশনটা, এটা ডেফিনেশন কোথায় দিব? মডেলে, সুপার অ্যাডমিন মডেল। পাবলিক ফাংশন সিলেক্ট অল পাবলিশড। সিলেকশনের জন্য যে কোয়েরি লিখছিলাম মনে আছে? হ্যাঁ, যে স্টাইলেই আমাকে কোয়েরিটা লিখতে হবে। this db select start from trivial category বলছি, where publication status 1, যাদের পাবলিকেশন স্ট্যাটাস কি 1, then this db get ডাটাটা কোথায় আসবে? লোকেশনটা হচ্ছে কোয়েরি রেজাল্ট। এবার রেজাল্ট ইকুয়াল
query result ঠিক আছে। তো সব ডাটা লাগবে কারণ আমি সব চাচ্ছি যার স্ট্যাটাস কি 1। সো এই কোয়েরি চালিয়ে যে ডাটাটা রাখা হলো একটা লোকেশনে, সেই লোকেশন থেকে রেজাল্ট ফাংশনের মাধ্যমে সব রেকর্ডটা আমরা নিয়ে এই রেজাল্টের ইয়েতে রাখলাম। দেন এটাকে আমি বলছি রিটার্ন রেজাল্ট। ওকে, সো আমরা কোথা থেকে পেলাম? মাস্টার থেকে পেলাম। এই মাস্টার রেজাল্টের ভেতরে এখন ভ্যালু রয়েছে, রাইট? এবং এটা ফর ইচ লুপ চালিয়ে যদি এখান থেকে আমি প্রিন্ট করে দিই ফর ইচ লুপ, রাইট? একটা করে রো আসবে, সেই রো থেকে আমি একটা করে ভ্যালু রিটার্ন করে নিব। সো এটাকে রেজাল্ট না বলে আমরা বলি, এখানেও চেঞ্জ করি সুপার অ্যাডমিন মডেলে, এটাকে রেজাল্ট না বলে আমি বলি ক্যাটাগরি। ক্যাটাগরি ইনফরমেশন রয়েছে না এর মধ্যে? দেখেন আমি যদি এখানে এই ক্যাটাগরি ইনফো রিটার্ন করার আগে এটাকে প্রিন্ট করে দেখাই, ক্যাটাগরি ইনফোর মধ্যে কি আছে? কি কি আছে বলেন তো? 0তম ইন্ডেক্সে প্রথম রোটা যে বাংলাদেশ, তাই না? তারপরের ইন্ডেক্সে কি অর্থনীতি, তারপরের ইন্ডেক্সে মতামত, তারপরের ইন্ডেক্সে যেগুলো 1, কারণ আমি তো সবগুলো আনি নাই, কারণ অর্থনীতি কি এই যে আন্তর্জাতিক কি 0 না, একটাই 0 আছে, বাকিগুলো সব কি 1, দ্যাটস ওয়াই এরকে বাদ দিয়ে এনেছে। ঠিক আছে? ভি ক্যাটাগরি, ধরেন এই যে ভি ক্যাটাগরি যেটা আসছে, সেই ভি ক্যাটাগরির মধ্যে কি আসে এক একটা করে রো চলে আসে না? আমরা ফর ইচে কি জানি, প্রথম ইটারেশনে প্রথম রো আসে, তারপরের ইটারেশনে পরের রো আসে। এখন আমার কি দরকার, শুধু নামটা ডিসপ্লে করা দরকার আপাতত, বাট আমার এই ভি ক্যাটাগরির মধ্যে কিন্তু কি আছে, প্রথমবার ক্যাটাগরি আইডি আছে 1,
ক্যাটাগরি নেম আছে কি, যা দিয়েছি তার ডেসক্রিপশন আছে, তার পাবলিকেশন স্ট্যাটাস আছে, বাট আমার আপাতত আমি ডিসপ্লে করাতে চাচ্ছি কি তার নামটা। ভ্যালু অফ ক্যাটাগরি এই অবজেক্ট আকারে লিখতে হয়, ক্যাটাগরি আন্ডারস্কোর নেম, না অ্যারে অবজেক্ট, এটা বন্ধ করে অ্যাশ দিয়ে রাখি। দেখেন এটা কি লুপের মধ্যে চলে গেল না, লুপের মধ্যে চলে গেছে। আসছে এই ক্যাটাগরি গুলো যেগুলো আমরা সেভ দিয়েছিলাম, বোঝা যাচ্ছে? তো আপনি যখন ম্যানুফ্যাকচারার বানাবেন, মনে করেন উনি সেভ করলেন, আপনি এখানে ম্যানুফ্যাকচারারের এনে, যদিও এখানে ম্যানুফ্যাকচারার কি দিয়ে রেখেছে, লোগো দিয়ে রেখেছে। আমরা ইমেজ আপলোড করতে শিখলে ম্যানুফ্যাকচারারের লোগো দিয়ে দিব, সেই লোগোগুলো এখানে আমরা লোড করব। আমরা তো আপাতত এখানে নাম ডিসপ্লে করে দিতে পারি, তাই না? ছবির জায়গায় কি নেম দিয়ে দিতে পারি না? এই হেডার ট্যাগ ইউজ করে ওখানে বড় করে নেমটা দেখালো। এই নেমগুলো কি স্ক্রল হয়ে যায় নরমালি ইয়ে থাকলে, জাভাস্ক্রিপ্ট থাকলে, বাট জাভাস্ক্রিপ্ট আমার মনে হয় না এখানে ওয়ার্কিং, এই জন্য এটা স্ক্রল করছে না, বা এভাবেই দেয়া আছে। সেটা বুঝতে পারছেন যে কিভাবে সাইট ডাইনামিক হচ্ছে, বাট এটাকে আমরা কন্ট্রোল করব কোথা থেকে? অ্যাডমিন প্যানেল থেকে। যে আমি যেন যে কোনো সময়, ধরেন আমার মতামত দরকার নেই, আমি অ্যাডমিন থেকে অফ করে দিলাম, অফ এখানে আর দেখাবে না, বাট আমি কিন্তু ডিলিট করি নাই, যে কোনো সময় পর আমি ব্যাক করে আনতে পারি, রাইট? ডিলিট করে দিলাম, পার্মানেন্টলি রিমুভ। আমার এডিট করতে হবে, স্পেলিং মিস্টেক হয়েছে বা নাম চেঞ্জ করে দিতে হবে, তুমি দিয়ে দিলেন। বোঝা যাচ্ছে? তো সবই করা যাবে আর কি। তো আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলে ভিউ করতে শিখবো। এই জায়গায় যে লাইক আমি ম্যানেজ ক্যাটাগরি দিব, এই জায়গায় গ্রিড আকারে ডেটাগুলো দেখাবে। তো আমাদের যে ডিজাইন, এই যে টেবিলে দেখেন, এটাকে গ্রিড সিস্টেম বলে। আমাদের ক্যাটাগরি গুলো এরকম লিস্টে দেখাবে, তারপর এখানে ভিউ, এডিট, ডিলিট আইকন আছে, পেজিনেশন চলে আসবে অটোমেটিক, এই টেমপ্লেটে এটা বানানোই আছে। তো আমরা 5-7 মিনিট পর এই কাজটা শুরু করবো অ্যাডমিন প্যানেলে। এখানে আমি ক্লিক করব ম্যানেজ ক্যাটাগরি, দেন ডেটাবেজের সব ক্যাটাগরি এসে এখানে ডিসপ্লে করবে, রাইট? আগে ভিউ করাই, তারপরে আমরা পাবলিশ আনপাবলিশের কাজটা আজকে দেখবো। আমরা এবার এখানে ম্যানেজ করার কাজটা করি, ঠিক আছে? যে আমরা কিভাবে ম্যানেজ ক্যাটাগরিতে যেতে পারি। ক্লিক করলে ম্যানেজ ক্যাটাগরির গ্রিডটা আসবে, কাইন্ড অফ গ্রিড। বাট প্রথমে আমি এই ডিজাইনটা নিয়ে আসবো, তারপরে রিয়েল ডেটাবেস থেকে তুলে নিয়ে এই জায়গায় আমরা প্রিন্ট করব, রাইট? সো মানে স্যার এটা করব ডাটাবেজের ডাটাগুলো টেবিলে দেখাবো, রাইট, টেবিলটা খুব সুন্দর করে উপস্থাপন করার জন্য। তো যার জন্য আমি সফটওয়্যারটা বানিয়ে দিচ্ছি, সে তো আর এই বিষয়গুলো জানে না, রাইট? ওকে, সো আমরা এই কাজটা এখন একটু সেরে ফেলি। এই ম্যানেজ ক্যাটাগরির গ্রিডটা কিভাবে ডিসপ্লে করা যায়, বা ম্যানেজ ক্যাটাগরি গ্রিডটা আমরা কোথা থেকে নিতে পারি? ফাইলের নাম হচ্ছে table.html। সো এখানে table.html নামে যে ফাইলটা আছে, এর কন্টেন্টস এর ভেতরের অংশটুকু নিলেই হয় আর কি। সো আমরা এই যে দেখেছেন না, যে ব্রেড কামস কন্টেন্টের ট্যান স্প্যান, মানে কন্টেন্ট ক্লোজিংটাই সব আর কি, কন্টেন্টের যেখানে ক্লোজিং সেই অংশটা পুরোপুরি নিলেই হয়।
এই পর্যন্ত লিখেছি, ফ্লেক্সিবল পর্যন্ত। ভিউটা কোথায় হবে? এটা কি অ্যাডমিনের ভিউ না, পেজেস এর মধ্যে? নিউ থেকে ফাইলটার নাম হচ্ছে ম্যানেজ এটা এনেছে। তো এই যে অ্যাডমিন মাস্টার থেকে অ্যাড ক্যাটাগরির পর ম্যানেজ ক্যাটাগরি লিঙ্কটা যদি আমরা করতে চাই, কোথায়? ম্যান্ডেটরি না, হ্যাঁ সেমিকোলন দেওয়াটা স্ট্যান্ডার্ড, বাট এটা ম্যান্ডেটরি না, সিনট্যাক্স এরর হবে না। সো আমাকে কি রাউটস বানাতে হবে না? একটা নাম্বার 10টা দিচ্ছি কি 11 নাম্বার 10 দিন তারিখ আমার ওই মানি রিসিটের বইটা নিয়ে আসুন, স্যার মানি রিসিটের বইটা নিয়ে আসুন। জিরো 1817 8.77 তারপরে 29 8.98 just 7 ওকে দেখেন, এটা আমার ম্যানেজ ক্যাটাগরি রাউটসটা বানালাম। ম্যানেজ ক্যাটাগরি রাউটস ধরে আমি আমার সুপার অ্যাডমিন কন্ট্রোলারে গিয়ে পাবলিক ফাংশন ম্যানেজ ক্যাটাগরি ফাংশন বানাবো। তো আমরা কি ম্যানেজ ক্যাটাগরি পেজটা তো বানিয়েছি, তাই না? আচ্ছা, এবার এটাকে যদি আমরা লোড করতে চাই, এরকম মোরালেস সেম না?
সো পেজ লোড করে আমাদের এই পেজটার নাম কি হবে, manage_category, then this load view admin master data। তাহলে আমরা যখন অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করছি ক্যাটাগরি ফর্ম আসে, ম্যানেজ ক্যাটাগরিতে প্রেস করলে ওই গ্রিডটা আসে। খেয়াল করেছেন? এটা তো সব ডামি, আমাদের ডাটা এখন এখানে ঢোকাতে হবে। সো এখন যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে চেইনিং পদ্ধতি, এটা একটু বুঝতে হবে। এই পেজটা কোথায় ঢুকছে, মাস্টারে, তাই না? একটু খেয়াল করেন, এই ম্যানেজ ক্যাটাগরি পেজটা কোথায় ঢুকছে, মাস্টারে না? তো এই ম্যানেজ ক্যাটাগরির মধ্যে যদি আমি একটা ডেটাবেস থেকে ডাটা নিয়ে শেয়ারে দিয়ে দিই, ওখানে গিয়ে প্রিন্ট করাই, তাহলে এই পেজটা মাস্টারে ঢুকবে আর এই পেজের ভেতরে ডেটাবেসের ডাটা ঢুকবে, রাইট? all category info, this super admin model all category ফাংশনের নাম কি, all category। আমি পাবলিশ আনপাবলিশ কিছুই দেখবো না, সব নিয়ে আসবো, বুঝতে পেরেছি? এই ফাংশনটাই যদি আমি বলি all category info, আমার খালি একটা লাইন বাদ দিয়ে দিতে, ঠিক না? যে গেট করবে সব ডেটা, পাবলিশড হোক আনপাবলিশড হোক, অল। দেন এই অল ক্যাটাগরি ইনফোটা আমি একটা অ্যারের ইন্ডেক্স আকারে নিয়ে নেব। কি নামে নিয়েছি, অল ক্যাটাগরি ইনফো। কোন অ্যারের ইন্ডেক্স, ডাটা অ্যারের ইন্ডেক্স। ডাটা অ্যারেটা আমি পাস করছি কোথায়, এখানে। এই ডাটার মধ্যে কি আছে, অল ক্যাটাগরি ইনফো আছে না, আছে? তাহলে যখন আমি এই পেজটাতে যাব, পেজটার নাম কি, ম্যানেজ ক্যাটাগরি, এই পেজের ভিতরে কি আমার অল ক্যাটাগরি ইনফো আছে না? এখন খেয়াল করেন এই জিনিসগুলো আমরা একটু পরিবর্তন করব। ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি নেম, রোলের দরকার নেই, স্ট্যাটাসের দরকার আছে এবং অ্যাকশনেরও দরকার আছে। আমি বেসিক্যালি একটা রো রাখবো, আমার একটা রো রাখবো, বাকি সকল রো রিমুভ করে দেব। একটা রেকর্ডই আছে, রাইট? তো লুপ করে দিব আমি। এই রোটা লুপ করানোর জন্য
এস ডলার ভি ক্যাটাগরি পেয়ে গেলাম। প্রথমটা কি আইডি না? ভি ক্যাটাগরি 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 নেম। এটা কি হচ্ছে না হচ্ছে এটা তো এখন আমরা করি নাই, তাই না? তো আমার ডেটাবেস থেকে সবগুলো কিন্তু চলে আসে। তো আমি যেটা অ্যাক্টিভ সেটা অ্যাক্টিভ দেখাবো, যেটা ইনঅ্যাক্টিভ সেটা ইনঅ্যাক্টিভ দেখাবো, রাইট? দেখেন ডেটাবেসে যার ভ্যালু আছে 1 সেটা কি হবে? 1 হলে কি অ্যাক্টিভ, আর আদারওয়াইজ কি দেখাবে? ইনঅ্যাক্টিভ। আচ্ছা, এই যে টাইপিং এ গন্ডগোল হচ্ছে প্রতিবারই এই জায়গাটাতে, এসটা এস আর এ খুব কাছাকাছি এবং এটা টাইপ করতে গন্ডগোল হচ্ছে। দেখেন আন্তর্জাতিক ইনঅ্যাক্টিভ ছিল, ইনঅ্যাক্টিভ হয়েছে না? এখন খেয়াল করেন একটু ডিফারেন্ট হলো কালার, রাইট? তো অ্যাক্টিভ গুলো অ্যাক্টিভ আর ইনঅ্যাক্টিভটা আমাকে ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে, রাইট? এরপরে আমরা এখান থেকে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করতে শিখবো। এখান থেকে অ্যাক্টিভ করে দিলে ওই ফ্রন্ট এন্ডে গিয়ে দেখা যাবে, ইনঅ্যাক্টিভ করে দিলে ফ্রন্ট এন্ডে আর দেখা যাবে না। এডিট করা, ডিলিট করা, এই কাজগুলো আমরা নেক্সট ক্লাসে শিখে ফেলবো, রাইট? এক্স্যাক্টলি সেম কাজ, হোমওয়ার্ক হচ্ছে ওটা করে নিয়ে আসতেই হবে। আমি যে কোডটা করছি যে প্রজেক্টের উপরে, এক্স্যাক্টলি ওই প্রজেক্টের উপরে আমি কোডটা দিয়ে দিচ্ছি, ডেটাবেজে এক্সপোর্ট করে দিয়ে দিচ্ছি। এই প্রজেক্টের উপরে এখানে করবেন অ্যাড ম্যানুফ্যাকচারার, ম্যানেজ ম্যানুফ্যাকচারার। অ্যাড ম্যানুফ্যাকচার ক্লিক করলে ফর্ম আসবে, শুধু ক্যাটাগরির জায়গায় ম্যানুফ্যাকচারার হবে, কিচ্ছু না। টেবিলও তাই, টিপিএল ম্যানুফ্যাকচারার, ম্যানুফ্যাকচারার আইডি, ম্যানুফ্যাকচারার নেম, ম্যানুফ্যাকচারার ডেসক্রিপশন, পাবলিকেশন স্ট্যাটাস। মানে টেক্সটটা ক্যাটাগরির জায়গায় কি হবে? ম্যানুফ্যাকচারার। ফিল্ডের নাম, কলামের নাম, ডেটাবেজের সব কি ওই ম্যানুফ্যাকচারার দিয়ে। কাজও কি সেম, আমি এখানে ক্যাটাগরির জন্য যতটুকু করলাম ম্যানুফ্যাকচারের জন্য অতটুকুই আপনাদের করতে হবে, ঠিক আছে? এটা হোমওয়ার্ক। ওকে, আপনি পেন রাখেন।